ভাবুন তো, মাত্র 1 মিনিটে খরচ প্রায় 1.25 লাখ টাকা, আর 8 ঘন্টায় প্রায় 8,40,00,000 টাকা। এই বিপুল অর্থ ব্যয় হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদে। গবেষণা বলছে সংসদের প্রতি মিনিটে খরচ প্রায় 2.25 লাখ টাকা। 8 ঘন্টার এক কর্মদিবসে তা দাঁড়ায় 8,40,00,000-এ, আর মাস শেষে হিসাব ছুঁয়ে যায় প্রায় 252 কোটি টাকায়। কিন্তু এই বিপুল সংখ্যক ব্যয়ের বিপরীতে জনগণ কি পাচ্ছে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তীব্র জ্বালানি সংকট আর কৃষিতে অনিশ্চয়তা, এসব মিলিয়ে সাধারণ মানুষ দিশেহারা। সামনে বড় মৌসুম, কিন্তু ডিজেলের অভাবে অনেক এলাকায় সেচ বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্বাস্থ্য খাতে উদ্বেগ বাড়ছে। হামের টিকার সংকটে শিশু মৃত্যুর খবর আসছে নিয়মিত। কিন্তু এসব ইস্যু কি সংসদের আলোচনায় যথেষ্ট গুরুত্ব পাচ্ছে? বর্তমানে সংসদে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান সংশোধন, অধ্যাদেশ বাতিল সহ বিভিন্ন রাজনৈতিক ইস্যু। নিঃসন্দেহে এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্ন হলো, মানুষের বেঁচে থাকার মৌলিক সমস্যাগুলো কি আড়ালে পড়ে যাচ্ছে? জ্বালানি সংকটে শিল্প ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাড়ছে বেকারত্বের ঝুঁকি, শিক্ষা খাতেও অনিশ্চয়তা, অনলাইন ক্লাসের পরিকল্পনা নিয়ে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে। আর এসবের মধ্যাহ্নে কঠিন বাস্তব সমস্যাগুলো এড়িয়ে তুলনামূলক সহজ রাজনৈতিক ইস্যুতেই বেশি মনোযোগ দেয়া হচ্ছে। তাহলে প্রশ্ন থেকেই যায়, জনগণের ট্যাক্সের এই কোটি কোটি টাকার বিনিময়ে সংসদ কি সত্যি মানুষের জীবনের পরিবর্তন আনছে, নাকি শুধু কথার লড়াই চলছে? উত্তর খুঁজছে দেশের জনগণ।